তবে আমার নবীর গোলামরা শুনে রাখো, আল্লাহ নবী দিওয়ানারা শুনে রাখো, পৃথিবীতে আমার রাসূলুল্লাহর গোলাম হাকিকাতে হয়ে দেখিয়ে দিয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ইমাম হাসান আর হোসেন। এই ইমামে হাসান আর হোসেনকে কোনোদিন ভোলা যাবে না। এটাই তো আমাদের কাছে বিশাল বড় শিক্ষা হয়ে রয়ে গেছে। কে ইমামে হাসান, কে ইমামে হোসেন, আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হযরত ইমামে হোসেনকে আমি রাসূলুল্লাহ বড় মহব্বত করেছি, হযরত ইমামে হাসানকে আমি রাসূলুল্লাহ বড় মহব্বত করেছি। একটাই কারণে আমি রাসূলুল্লাহ মহব্বত করেছি, কেননা আমার নওয়াসা বলে আমি মহব্বত করিনি, আমার আপন রক্ত বলে আমি মহব্বত করিনি। আমার আল্লাহ আমাকে ইমামে হাসান হোসেনকে মহব্বত করতে বলেছে। কে বলেছে মহব্বত করতে? আল্লাহ বলেছে। কে বলেছে মহব্বত করতে? এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, তাই তো আজকে আমরা এই মাহফিল কায়েম করেছি, তাই তো আমরা দলে দলে এতক্ষণ ধরে মাহফিলে বসে রয়েছি একটাই কারণে, আল্লাহ ইমাম হাসানকে মহব্বত করতে বলেছে, হযরত ইমাম হোসেন হুজুরকে মহব্বত করতে বলেছে। আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, আমার দুজাহানের সুলতান হযরত ইমাম হাসানকে মহব্বত করো, হযরত ইমাম হোসেনকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হোসেনকে আমি আল্লাহ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জন্য আমি ইমাম হাসান আর হোসেনকে জান্নাতের সরদারিনী বানিয়েছি। বুড়োরা কি জান্নাতে যাবে নাকি? যারা বয়স্ক আমার আব্বাজিরা বসে আছেন, জান্নাতে যাবেন তো নাকি? যাবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। আর যুবকরা, বাবা তোমাদের ইনশাআল্লাহ কমে গেছে রে, তোমাদের তো বাপেদের থেকে একটু বেশি জোরে হওয়ার দরকার ছিল। সেই ইনশাআল্লাহ তো ঝিমিয়ে যাচ্ছে কেন? রাত বাড়ছে মানে এবারে আস্তে আস্তে করে মাহফিল ছেড়ে দিয়ে ঘুমানোর ব্যবস্থার দিকে ছড়িয়ে যাওয়ার জন্য চিন্তাধারা হচ্ছে, তাই তো নাকি? রাত বাড়ছে তো, 365 দিনে 1 বছর হয়। আমিও তো যুবক, আমাকে তো আল্লাহ যুবক করেছে। দেখো না একটু সিনা খুলে কি আছে, ঝাঁঝরা হয়ে গেছে সব ঝাঁঝরা। দাদা হুজুর পীর কেবলার আওলাদরা দেখো না ঝেঁকে কি আছে, কিচ্ছু নেই। রাত জেগে 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 সব শেষ। কিন্তু আল্লাহ অবশ্যই যাকে মহব্বত করে, নবীর প্রেমিকদেরকে আল্লাহ গায়বী শক্তি দান করে থাকে। যুবকদেরকে একটু মজবুত হতে হবে। যুবকরা মহব্বতে বলো না জান্নাতে যাবে না, যাবে না? আরে সবাই তো যুবক হয়েই তো জান্নাতে যাবে, কেউ বুড়ো হয়ে জান্নাতে যাবে না। পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম করেছে, এসে বুড়ো মানে একটা কথায় আছে না বাংলা কথায়, যে হেল্লাই রুজি আর বাহানায় মৃত্যু। কথা বুঝছেন না, বোঝেন না? হেল্লাই রুজি বাহানায় মৃত্যু। আল্লাহ কোনো না কোনো একটা বাহানায় মৃত্যু দেবে বলে এই যুবক থেকে আল্লাহ বয়স্ক করে ইন্তেকাল করে, মৃত্যু দান করে। তো সেইখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ যুবক অবস্থায়ও মৃত্যু নিতে পারে, আবার বয়স অনেক দিয়েও মৃত্যু কি গো বুঝছেন না, বোঝেন না, নিতে পারে। তাহলে এখানে কিন্তু যুবক সবাই হয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমার রাসূলকে বলছেন, হাবিব শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হাসান আর হোসেনকে আমি জান্নাতের যুবকদের সরদার বানিয়েছি। আরো মহব্বতে বলুন। আল্লাহর নবী বললেন যুবকদের সরদার, আমার নওয়াসা, আমার কলিজার টুকরা, ইয়া রাব্বিয়াল, আমার কলিজার টুকরা। হ্যাঁ,
গোলামেরা শুনে রেখে দেন, অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। কেননা ইমামে হাসান ইমামে হোসেন হুজুরকে আমার আল্লাহ আগে থেকেই প্ল্যান করে রেখেছে। আমার দোনো জাহানের সুলতান ইমামে হাসান আর হোসেনকে আমি আল্লাহ যুবকদের সরদার বানিয়েছি। যুবকেরা, তরুণেরা, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, শুধু মনোযোগ আপনাদের দিলে অবশ্যই থাকবে। মনোযোগ দিলে আমার কথা বলাটা অবশ্যই ঠিক হবে। তবে শুনে রেখে দিও, হযরত আদম নবীকে দুনিয়াতে আল্লাহ জমিনে আগে পাঠিয়েছিল, হযরত দাউদ নবীকেও পাঠিয়েছিল, হযরত সুলাইমান নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইদ্রিস নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইদ্রিস নবীকেও পাঠিয়েছিলেন, হযরত হুসাইন নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইয়াকুব নবীকেও পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম নবীকেও আল্লাহ পাঠিয়েছিলেন, হযরত ইসমাঈল নবীকেও আল্লাহ পাঠিয়েছিলেন। এই যুবকেরা, তরুণীরা, এই পৃথিবীতে আমার নবী আলাইহিস সালামের পূর্বে অনেক নবী আলাইহিস সালামরা হকের কথা বলার জন্য এসেছিল, বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছিল, হকের পথ দেখানোর জন্য সমস্ত নবী আলাইহিস সালাম এসেছিল। তবে মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি দিয়েছে আর সমস্ত নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিয়েছে। এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনে রেখে দাও। হযরত আদম নবীকে আল্লাহ কি দিয়েছে? तमाम পৃথিবী তৈরি করার পরে হযরত আদমকে দুনিয়া জমিনে পাঠানো হয়েছিল। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ নবীকে আল্লাহ কি দিয়েছিল? দুশমন বেদিনেরা হযরত নূহ নবীকে হত্যা করে দেবে, মার্ডার করে দেবে, এই রকম প্ল্যান যখন করা হয়েছিল, হযরত নূহ নবী আমার আস্তে আস্তে করে 40 দিন বা 41 দিনের সমুদ্রের উপরে, পানির উপরে নৌকা নিয়ে দিনার দলের লোকেদেরকে নিয়ে তিনি শহীদ এমন করে তিনি রাস্তা চলাচল শুরু করেছিল। तमाम মানুষদেরকে 41 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিল। এই যুবকেরা, নূহ নবীকে আল্লাহ এই 10 মুহররমে এমন করে যদি পাহাড়ে তেনার নৌকাটাকে আটকে দিয়েছিল, তাহলে হযরত আদমকে কি দিল, নূহ নবীকে কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিয়েছিল? বোঝার বিষয় রয়েছে। হযরত ইব্রাহিম নবী আমার হকের কথা যখনই বলতে গেছে, বাতিলের বিরুদ্ধে যখনই কথা বলতে গেছে, হযরত ইব্রাহিম নবীকে ওই ইয়েজিদের দলেরা এমন করে, নমরুদের দলেরা হযরত ইব্রাহিম নবীকে হত্যা করে দেবে, হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়ে হযরত ইব্রাহিম নবীকে জীবনের মতো শেষ করে দেবে। কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীর বিষয়ে আগুনকে ইশারা করে জানিয়েছিল, এ আগুনে কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার মাখলুক আগুন, আমার নবী পয়গম্বর আগুনে যাচ্ছে, একটা পশু পর্যন্ত পুড়াবি না। এই 10ই মুহররমে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ আবার তিনাকে দুনিয়াতে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। যুবক তরুণীরা, আমার নবীর গোলামীরা, তাহলে হযরত নূহ নবীকে আল্লাহ কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিল, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কি দিল, হযরত ঈসা নবীকে আল্লাহ কি দিল। এই যুবকেরা, এই 10ই মুহররম মাসেতে এই 10 তারিখে হযরত ঈসা নবীকে আসমানে আল্লাহ তুলে নিল। তাহলে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ একটা জিনিস দিয়েছে, সেটা কি? আল্লাহ সমস্ত দুশমনের হাত থেকে, হযরত ইব্রাহিম থেকে, আদম নবী থেকে সমস্ত নবীকে আল্লাহ হেফাজত করেছে। কিন্তু আমার দোনো জাহানের সুলতানকে আমার আল্লাহ কি দিয়েছে শুনে রেখে দাও। এ যুবকের, আমার আল্লাহ হযরত ইমাম হাসান আর হোসেনকে দিয়ে तमाम যুবকদের জান্নাতের সরদার দান করেছে। আরো জোরে বলো, সমস্ত নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য আছে।
আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হচ্ছে? সমস্ত নবী একদিকে আর আমার নবী একদিকে, কেন? আমার নবীকে আল্লাহ কি দিয়েছে? ইমামে হাসান আর হোসেন দিয়েছে। জোরে বলুন। এই যুবকেরা, আয় আমার নবীর গোলামীরা, হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার আল্লাহ দিয়েছে গোলামদের জন্য। কারা গোলাম? যারা আমার রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখবে, যারা আমার হাবিবের সাথে প্রেম রাখবে। এই যুবকরা শুনে রেখে দাও, তারা ইমাম হাসান ইমাম হোসেনের সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দান নবী নবী আমার হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেনের পক্ষবাদী নিয়ে আল্লাহ নবী সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খুদ আমার আল্লাহ জানিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে, সরদার বানিয়েছে। কারা জান্নাতে যাবে? যারা হযরত ইমাম হাসানের অনুসারী হবে, যারা হযরত ইমাম হোসেনের অনুসারী হবে, যারা আমার নবী পাকের অনুসারী হবে। এক কথায় পবিত্র কোরআন জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে আমার আল্লাহ মুসলমান বানাবে যাদের দিলেতে আমার রাসূলের মহব্বত থাকবে, আমার রাসূলুল্লাহর প্রেম থাকবে। তারাই হলো প্রকৃত মুসলমান, তারাই হলো ইমাম হোসেনের সাথী হয়ে জান্নাতে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ এমন করে সাহাবাদের নিয়ে আলোচনা করতে 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 হঠাৎ করে ইমাম হাসান আর হোসেনকে দেখতে পেয়ে গেছে। হযরত ইমাম হাসান আর হোসেন যেই না আমার নবীর দিকে আসতে লেগেছে, সমস্ত কথা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমাম হাসান আর হোসেনকে বলতে লাগলো, এ বাবা আমার নওয়াজা, এ বাবা আমার কলিজার টুকরা, এসো বাবা এসো। আল্লাহ নবী সাহাবারা নিজেদের মধ্যে আলোচনা করতে লেগেছে। ইমাম হাসান ছোট ছোট বাচ্চা ছেড়ে এই বাচ্চাটা যখন আসতে লেগেছে, আল্লাহ নবী সমস্ত কথা বন্ধ করে দিয়ে ওই বাচ্চাটার জন্য কেন অপেক্ষা করতে লেগেছে। সাহাবাদের সমালোচনা শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান হুজুর আমার, হযরত ইমাম হোসেন দুই ভাই আমার আস্তে আস্তে ঘুরে এগিয়ে এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিবির চেহারা মোবারক জড়িয়ে ধরে আদর করতে লেগেছে। নানা জান নাতিদেরকে চুমা দিতে লেগেছে, নানা জান নাতিদেরকে মহব্বত করতে লেগেছে। কিছু কিছু সাহাবারা ছিল তখন তারা নিজেরা আলোচনা করতে লেগেছে, এত মহব্বত কিসে, এত চুমা খাওয়া খাই কিসে? আমার তো অনেক বেটা ছেলে রয়েছে, আমি একবারও তার গালে চুমা দিতে চাই না। আল্লাহ নবী হিকমতের নবী, দয়া নবী আমার, জানকারী নবী, কি নবী আমার, আল্লাহ নবীর বিষয়ে আল্লাহ নিজে জানাতে এনেছে। এ দুনিয়ার মানুষেরা খারাপ ধারণা আমার নবীর বিরুদ্ধে নিও না গো। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবকে শিক্ষা গুরু করে পাঠিয়েছি। আমার নবীকে মেনে নেওয়া তোমাদের জন্য ঈমান হবে, আমার রাসূলকে মহব্বত করা তোমাদের জন্য ঈমান হবে। আমার নবীর বিরুদ্ধে কথা বলো না, আহলে বায়তের বিরুদ্ধে কথাবার্তা বলো না। আল্লাহ নবী সাহাবারা সবাই চুপ করে গেলেন। নবী আমার জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার ইমাম হাসান আর হোসেনকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছে। আমার ইমাম হাসানকে যারা কষ্ট দেবে, আমার ইমাম হোসেনকে যারা কষ্ট দেবে, এ নাকি আমি রাসূলুল্লাহ, আমাকে তারা কষ্ট দেবে। আল্লাহ নবী সাহাবারা
চুপ করে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাস্তা হাবিবুল্লাহ নামাজ পড়াতে লেগেছে, ইমাম হাসান হোসেন হারকাত করতে লেগেছে। নবী পাকের সাহাবারা কিছুই কথা বলছেন না, কেন নবী পাক জানিয়েছে ইমামে হাসান ইমামে হোসেনকে যারা কুকথায় দেবে, যারা অন্যায়ের চোখে দেবে, অবশ্যই তারাও নবীকে মহব্বত করবে না। আমার নবী পাক কিছুই বলে না, আল্লাহ নবীর সাহাবারা কিছুই বলে না। ইমামে হাসান আর হোসেন মহব্বত করছে নানাজানের সাথে, অনেক রকমের হারকাতের খেলাধুলা করতে লেগেছে। আল্লাহ নবী দয়া নবী আমার চুপ করে রয়েছে, কোন কথা আমার রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন না। আল্লাহ নবী সাহাবী আবু বকর জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে দুই খুলিগা টুকরা বাচ্চা, একে কি আপনি বলতে পারেন না নামাজের সময় দুষ্টামি করে? নবী আমার আবু বকরকে জানাতে লাগলেন, এ বাবা আবু বকর, আমার ইমামে হাসান আর হোসেনকে কিছুই বলো না গো। তোমরা জানো না এই ইমামে হাসান আর হোসেনকে আল্লাহ কবুল করেছে, একজনকে মারা হবে 20 খান করিয়ে, আর একজনকে কারবালার ময়দানে যুদ্ধ করে তারা ইন্তেকাল করবে, মেরে ফেলে দেবে। আমার ইমাম হোসেনকে থাকতে দাও, আমার ইমাম হোসেনকে মহব্বত করতে দাও। আবু বকর বলেছিলেন, হুজুর জান আপনার জন্য কুরবান হয়ে যায়, আজ থেকে ইমামে হাসান ইমামে হোসেনের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না। আরো জোরে বলুন। আজকের এই মুহররম মাসে কিছু কথাবার্তা আমরা সোনার মাহফিল করলে কিছু কিছু আবার ইমানদার আছে, তারা আবার একটু সুই মারে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন না কি বলছি? একটু সুই মারে। বাবা কাজ নেই কাম নেই, সারা বছর মাহফিল হচ্ছে, আবার মুহররম মাসে খাস করে মাহফিল, বিশাল ব্যাপার। ইমামে হোসেনের শহীদ হয়ে গেছে ইমামে হোসেন, তার জন্য আবার মাহফিল করতে হবে, তার জন্য দোয়া চাইতে হবে, কোরআন পড়তে হবে। কি গো আমরা করি না? করি না? আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি, এই মাসে সোনার মাহফিল দিয়েছি, এই মাসেতে আল্লাহর কাছে দু হাত তুলে আমার ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর আসবেন, আখরি মোনাজাত করবেন। এই কাজটাকে কি আমার নবীর গোলামরা সমর্থন করছেন না করেননি? কথা বলুন না বাবা, সবাই সমর্থন করছেন তো? সমর্থন করছেন তো? এই কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর। আমরা মেয়ে ছেলে নয়, চুড়ি পরে বসে আছি। জীবন যদি থাকে আল্লাহ তার রসুলের জন্য থাকবে, আর জীবন যদি যায় চলে যায় আল্লাহ তার রসুলের জন্য চলে যাবে। জোরে বলো। তবুও কিন্তু আমাদের ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আমরা মেয়ে ছেলেদের কথাতে ওঠা বসা করি না। হ্যাঁ, ওই মেয়ে ছেলে যদি ইসলাম বিরোধী কাজ করে তাকে আমরা তালাক পর্যন্ত দিয়ে থাকি। যে বাপ মা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে আমরা, যে স্ত্রী ইসলামের বিরুদ্ধে থাকবে তার বিরুদ্ধে আমরা, যে ভাই ইসলামের বিরুদ্ধে থাকবে তার বিরুদ্ধে আমরা, যে বিবি ইসলামের পক্ষে থাকবে তাকে আমরা মোহাব্বত করে জীবন কাটিয়ে দেবো। জোরে বলুন। যে বাপ মা ইসলামের পক্ষে থাকবে, আমার নবীর পক্ষে থাকবে, ইমাম হাসান হোসেনের পক্ষে থাকবে, তাকে নিয়ে আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে নেব। জোরে বলুন। যে ভাই আমার ইসলামের পক্ষে থাকবে, গলায় গলা মিলিয়ে তার সাথে মহব্বত রেখে নবীর সুন্নাতের উপরে আমল করে জীবন কাটিয়ে দেব। ইসলাম বিরোধী তুমি কাজ করবে ছেড়ে দেবো? হ্যাঁ, আমার ঘরের মা বোনেরা যদি ইসলাম বিরোধী কাজ করে কি গো ছেড়ে দেবো? এই গত 2-4 দিন আগে, আমার কথা শুনছেন তো নাকি? 2-4 দিন আগে আমার কাছে দুটো ফোন এসেছে। একটা ওই গুজরাটের ছেলে কাজ করে, সেখান থেকে হঠাৎ করে আমাকে ফোন করছে, হুজুর ভাইজান আপনাকে খুব মহব্বত করি, খুব ওয়াজ শুনি, আপনার খুব মহব্বত করি, ভালোবাসি, হুজুর একটা ব্যাপারে আপনাকে ফোন করেছি। বলি বাপ রে বাপ, কি ব্যাপার? টাকা পয়সা দিতে হবে না অন্য কিছু ব্যবস্থা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার দ্বারা করাই হবে।
কোনো অসুবিধা নেই। যখনই আমার কাছে ফোন করে বলছে হুজুর বলবো বলবো, আমি ভয় ভয় করে বলি বলো কি ব্যাপার হয়েছে, যে হুজুর একটা মশলা আপনার কাছ থেকে জানতে চাই। এবার আমি তো মুফতি সাহেব নয়, মশলার ব্যাপারে যখন বলেছে আচ্ছা ঠিক আছে, তবু টুকটাক মশলা তো আমাদের একটু জানা থাকতে হয়, জানি কম বেশি আমরা। তো সেই হিসেবে যখন ও বলল হুজুর তাহলে বলছি শোনেন, ওই মোবাইলে তার স্ত্রীর সঙ্গে এখন কোন একটা টক ঝক হয়ে 3 তালাক মোবাইলে দিয়েছে, হুজুর এবার কি হবে? এবারে অনেক ব্যাপার আছে, ওই মেয়ে ছেলেটা পরকীয়ায় যুক্ত হয়ে যাওয়ার জন্য স্বামী 3 তালাক দিয়েছে, তাহলে ঠিক আছে, ঠিক না ভুল বলছি? ওই স্ত্রীটা পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, মানে এখন তো মোবাইলের যুগ, স্বামী থাকে বাইরে আর এ থাকে দেশে, ভালোবেসে স্বামীকে বলেছে কই গো একটা মোবাইল আমাকে দেবে না? কোনো অসুবিধা নেই, দেবো। স্ত্রী স্বামী স্ত্রীকে মোবাইল দিয়েছে একটাই কারণে, যে আমার বিবি আমার সাথে কথা বলবে, মোবাইলে দেখবে আমি কি করছি না করছি, আমার বাচ্চাদের জন্য আমি কত চিন্তাধারা করছি। স্ত্রী এখন এই ডাব্বা, শয়তানের ডাব্বাটা পেয়ে রাত্রিরে শুয়ে 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 ফেসবুক ঘাঁটতে 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 ভালো ভালো ছেলেদের ছবি পাচ্ছে। এই ভালো ভালো ছেলেদের ছবি দেখতে দেখতে এখন নিচে ইবলিস শয়তানের নাম আছে, নামের সাথে আবার নাম্বারও দেওয়া আছে, যে এই নাম্বারে ফোন করুন তাহলে আপনাদের কাজ হবে। এখন এই ঘুরতে ঘুরতে কিছু করতে করতে নাম্বারটা জোগাড় করে এখন ফোন করেছে, যেই ফোন করেছে বাবা, মেয়ে ছেলেরা তো পাকা হাড়ে তৈরি, আর বেটা ছেলেরা তো একদম মগজ ধলাই করার লোক, এমন হাসি ঠাট্টা করে কথাবার্তা বলে এমন ভাবে মেয়েদেরকে নিবে, মেয়েদেরকে এমন কবজা করে নেবে, এই ইবলিস শয়তান দেখেও হাসাহাসি করবে, যাক আমার কাজটা এই মেয়েটা করে দিল। আর ছেলেরা তো পুরো তাকিয়ে রয়েছে, এখনকার সময় আখেরি জামানাতে দেখতে পাচ্ছি শুধু যৌবনের হোড়াহুড়ি, আমলের হুড়োহুড়ি নয়। ওই জন্য একজন ইহুদি ব্যক্তি বলেছিল, এ আমার কওমের ছেলে, মানে ইহুদি ব্যক্তিদের মজলিসে একজন পাদ্রী দাঁড়িয়ে বলছে যে আমার কওমের আমি মানুষদেরকে বলছি শোনো, যেদিন থেকে মুসলমানরা জুম্মার নামাজের মতো ভিড় ফজরের নামাজে করবে, সেই দিন থেকে মুসলমানদের জয় শুরু হয়ে যাবে। আরো জোরে বলো। একজন আমাদের মধ্য থেকে যিনি ইমাম, বাবা সাউন্ড এদিক ওদিক করুন, যা আছে থাক বাবা, একদম ঘাটাঘাটি করুন, আলহামদুলিল্লাহ যা আছে চলুক আলহামদুলিল্লাহ। আমাদের মধ্য থেকে যেনাকে ইমাম নির্বাচন করেছি, তিনি নামাজ পড়াবেন, তেনার পিছনে কি বলবে নামাজ পড়বো, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। তো পাদ্রীদের ওরকম ঈমান আছে, এই আপনাদের ইহুদিদের রকম ঈমান আছে, ইমাম তার নাম হলো পাদ্রী। কি নাম? পাদ্রী। এই পাদ্রীটা হলো বড় শিক্ষিত, এরা খুব মারাত্মক শিক্ষিত হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই ইদানিং করে আমেরিকার একটা পাদ্রী, বিশাল বড় ধরনের বিশাল গির্জার তিনি ইমাম ছিলেন, পাদ্রী, তিনি ইদানিং করে ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন। আরো মহব্বত বলে বলুন। আমার রাসূলকে ভালোবেসে তিনি ইসলামটাকে রেসপেক্ট করে বলছেন সারা পৃথিবীর মানুষকে, যদি অন্যায় থেকে দূরে কেউ সরাতে পারে, সেটা মুহাম্মদ রাসূলের প্রেমে সরে যেতে পারে। যদি নারীরা তার ইজ্জত সম্মানকে আবার ফিরিয়ে আনতে পারে, সেটা ইসলামে রাসূলুল্লাহর আদর্শই ফিরিয়ে আনা সম্ভব হবে। এত বড় পাদ্রী ব্যক্তি তিনি বলেছে। আর এই পাদ্রীটা বলছে জুম্মার নামাজে যেমন ভিড় হয় মুসল্লিদের মসজিদে, তেমনি যেদিনে ফজরের নামাজে ভিড় হবে, সেই দিন থেকে দেখবেন ইসলামের বা মুসলমানদের আবার ওই দিন থেকে আল্লাহ জয় আনিয়ে দেবে। এখন ফজরের নামাজে অত ভিড় হয় নাকি? ভিড় হয়? ভিড় হয় 2 কাতা 3 কাতা। জুম্মায় কত লোক হয়? মিনিমাম 700-800 লোক। কি গো, তাই তো নাকি বাপ ভাইরা? 700-800 লোক। 700-800 লোক যেদিনে ফজরের নামাজে হবে, সেই দিনে মুসলমানদের জয় হবে। আমি বলছি না, একটা ইসলাম বিদ্বেষী খ্রিস্টান মানুষ, পাদ্রী মানুষ, সে নিজেকে নিজে বলছে। যাই হোক, তো সেই জন্য আজকের দিনে আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি এই সমাজে নামাজ তো দূরের কথা, শুধু যৌবন নিয়ে খেলা হচ্ছে। আপনি খড়িবাড়ি আছে, এই খড়িবাড়িতে আপনি বিকেলের পর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত
শুধু দেখবেন নারীদের ছই ছই। আর আমার মুসলমান মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি রে বাপ, মাথায় কাপড় টাপড় কিছু নেই, সব কাপড়ি বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করছে। আমার দেখে তো আফসোস হচ্ছে, আর মনে মনে হচ্ছে গিয়ে একটা ঘুষি টুসি মারবো নাকি বলি, খোদার কসম করে বলছি গিয়ে ঘুষি মারবো। আর আমি হুজুর মানুষ, মোবাইল খুললেই আবুল আনসারী হুজুর, সেই হুজুর আমি একটু নেমে চা পানি খাবো, কোন দোকানে খাবো আমার টেনশন হচ্ছে। যে দোকানে যাচ্ছি সেই দোকানেই মেয়ে, যে দোকানে যাচ্ছি সেই দোকানেই মেয়ে। মাথা আমার এত গরম হচ্ছে, কি করি বলতে গিয়ে আল্লাহ, একটু খেতেও এরা দেবে না। আমাকে চেনে সবাই জানে, তারপরেও মাথায় টুপি আছে। আর আমার মা বোনেরা ওই খড়ি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, ছেলেদের সঙ্গে আড্ডা মারছে। আর আমি টুপিওয়ালা ব্যক্তি, একজন মুসলমান, ইসলাম দরদি, নবী প্রেমিক, মাথায় একটু কাপড় পর্যন্ত দিয়ে সাইডে সরার মতন ক্ষমতা হচ্ছে না। তার মানে ইবলিস শয়তানের চেলা অটোমেটিক তৈরি হয়ে গেছে। ইবলিস শয়তান বিনা খাটুনিতে চেলা তৈরি করে দিয়েছে। এ যুবকরা শোনো, তোমার স্ত্রী, তোমার হাল পরিবারকে ইমামে হোসেনকে মোহাব্বত করিয়ে যেদিনে তুমি জান্নাতের পথ দেখাবে, খোদার কসম বলছি, তুমি চলে যাওয়ার পরে তোমার নসলকে আল্লাহ ইমামে হোসেনের জন্য জান্নাতি বলে কবুল করে নেবে। সেই কষ্টটা আপনাকে করে যেতে হবে। আপনি বাইরে কাজ করবেন, আপনার স্ত্রীকে হাতে একটা মোবাইল দেবেন, আপনার স্ত্রী ফেসবুকে ছবি ছাড়বে। আর কিছু কিছু পয়সাওয়ালা স্বামী আছে, এসে বলে, হ্যাঁ মোবাইলে আমি সুন্দর 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 মেয়েদেরকে দেখি, সাজগোজ করে, তুমিও একটু এই মোবাইলে ছাড়তে ছাড়তে পারো না? কি আশ্চর্য লোক দেখো, মুসলমান ঘরের ছেলে তার বিবিকে গিয়ে বলছে, তার মানে ডাল মে কুচ, কথা বুঝছে না, ডাল মে কুচ। এই পয়সা এত হয়ে গেছে, ওর ইচ্ছা হচ্ছে এক নারীতে আসক্ত হলে হবে না, 100 নারী, 1000 নারী, যতদিন বেঁচে থাকবো ততদিন নারীদের পিছনে পয়সা খরচা করব। আমার বউ এরকম থাকার থেকে না থাকাই ভালো। চল যাক। কি সর্বনাশ অবস্থা, কি করুণ অবস্থা আমার বাপ ভাইরা। তো সেই জন্য এই কথাটা বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? ইমামে হোসেনের সাথে আমার বাপ ভাইরা জান্নাতে যাব, থাকবো একসাথে। আর মা বোনেদেরকে আজ এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার রাসূলের কলিজার টুকরি বেটি ফাতেমা, তিনি জান্নাতের সরদারিনী হবে যদি তুমি মাথায় কাপড় দিয়ে স্বামীর খিদমত করে মোবাইল ইবলিস শয়তান থেকে দূরে থাকতে পারো। তোমার বাচ্চাকে যদি হক পথে তুমি রেখে যেতে পারো, খোদার কসম তুমি কবরে শুয়ে থাকবে আর বিছানাটা জান্নাতের থাকবে। জোরে বলো। মা বোনেরা, কিয়ামতের দিনে উঠবে, তোমাদের কাতার আলাদা হয়ে যাবে। তুমি যখন পর্দাওয়ালি দুনিয়াতে ছিলে, হক রাস্তায় তুমি চলেছিলে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওই রাসূলের বেটি ফাতেমার সাথে তোমার জান্নাতে স্থান হয়ে যাবে। তার জন্য আমাদের কষ্ট করতে হবে না, তার জন্য আমাদের মেহনত করতে হবে না, শুধু ইনকাম করি, খাই আর আনন্দ ভর্তি করি, তাই তো নাকি? এটাই করলে হবে না। আল্লাহর জন্য কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে তো অনেক বলে ফেলছে, সেই তালাকের কথা বলতে বলতে এতটা টেনে এলো। আবার আপনারা মনে মনে করছেন হুজুর মনে হয় সব ভুলে কাদা করে ফেলেছে। পাই টু পাই একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বাবা, ভালো জায়গায় ভালো জিনিস পেতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, একটু সবর করতে হবে। একটু তাকবীর দিয়ে ঈমানটাকে মজবুত করব। তাকবীর দেন তো, নারে তাকবীর। না হচ্ছে না। নওবা কেরামের বাপ ভাইদের ঈমানের জজবা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে, কেউ যেন দখল করে নিচ্ছে। এই দখলদারি করতে দেব না। লড়াইয়ের ময়দানে জাগ্রত হয়ে ছিলামাছি থাকবো। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মজবুত সাথে মোহাব্বতের সাথে ঈমানকে মজবুত করার জন্য একটু মোহাব্বতে বলুন তাকবীর দেন, নারে তাকবীর। যারা এদিক ওদিক ইবলিস শয়তান আছে সব পালাবে, সলিডরা থেকে যাবে, ইমামে হোসেনের অনুসারী থেকে যাবে। মোহাব্বতে আরো আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, উলামা হযরতগণ, মোহাব্বতের আমার প্রিয় নবী পাকের গোলামগণ, ইমাম হাসান হোসেনের অনুসারীগণ, শহীদে কারবালার অনুসারীগণ, নারে তাকবীর,
দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ হেজবুল্লাহ নারে তাকবীর। আমার রাসূলকে ভালোবেসে একটু দরুদ শরীফ পড়া যাবে? মোহাব্বতে জবান খুলে আলোচনা আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে যাব। একটু জবান খুলে ভালোবাসা একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কই ঠিক আছে আরো জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। বলুন না সুবহানাল্লাহ। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाई माँ उमर जब नबी पर, लाई माँ उमर जब नबी पर, बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। जोरे होवे ना नारे तकबीर। ওমরে ফারুক হুজুর বলছেন যখন নবী পেয়ে গেছি তখন আর জামানার দরকার নেই। জোরে বলবেন না। ওমর বলছেন নবী পেয়ে গেছি তো জান্নাত পেয়ে গেছি। আর আজকের এই গ্রামের বাপ ভাইরা ইমানি মাহফিল পেয়ে গেছেন তো রহমতের ছায়া পেয়ে গেছেন। আর রহমতের ছায়া যখন পেয়েছেন ইনশাআল্লাহ আরশের ছায়াতে যাওয়ার প্রস্তুতিও গ্রহণ করা হয়ে গেছে। लाई माँ उमर जब नबी पर, लाई माँ उमर जब नबी पर, बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मुझे, मौत आए मुझे मदीने में और कोई तमन्ना नहीं है। জোরে বলবেন না, আরো মোহাম্মতে বলবেন না।
মদিনা শরীফের জমিনে গিয়ে যেন মৃত্যুটা হয়ে যায়, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার নবীর রওজা জিয়ারত করতে করতে যেন মৃত্যুটা হয়ে যায়, বলুন না আল্লাহুম্মা। अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, और कोई तमन्ना नहीं है, और कोई तमन्ना नहीं है। अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বারা, আমার ভাইয়েরা, যখন ওই ছেলেটা আমাকে ফোন করে বলছে হুজুর এই মোবাইলে 3 তালাক দিয়েছে, তালাকটা হবে, আমি টুক করে বললাম ভাই আমি মুফতি সাহেব না, ফতোয়া দিতে পারবো না। 3 তালাকের বিষয় তুমি কিভাবে তালাক দিয়েছো, কি হালাতে দিয়েছো, লাল পানি খেয়ে দিয়েছো না সাদা পানি খেয়ে দিয়েছো, কি করে দিয়েছো তুমি তালাক, আর আমি মোবাইলে ফতোয়া দেবো, আর আমি মুফতি সাহেব নয়। বাবা ফতোয়ার কাছ থেকে তুমি মুফতি সাহেবের কাছ থেকেই ফতোয়াটা তুমি নিয়ে নিও। আরেকজন ফোন করেছে বসিরহাট থেকে, ওই দিক থেকে ফোন করে আমাকে বলছে ভাইজান আমি আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, আপনার ফ্যান ফলোয়ার। বলি বাহ খুব ভালো। আরে আমার ফ্যান ফলোয়ার কেন হতে যাবে, নবীর দিওয়ানা হও, তোমার জীবনটা ধন্য হবে। আমার কেন হতে যাচ্ছে ভাই? আমি কে? আমার জবান থেকে আল্লাহ নবীর কথা বের করে নেয়, তার জন্য আমি একটু সম্মানিত। কিন্তু আপনারাও কম সম্মানিত নয় না, আপনারাও যদি নবীর সাথে সম্পর্ক রাখেন, আমিও যেমন সম্মানিত আপনারাও তেমনি সম্মানিত। অতএব আমার ফ্যান ফলোয়ার হওয়ার দরকার নেই। বলো কি দরকার আছে? বলছে হুজুর এই বাড়িতে হঠাৎ করে ঝগড়া করতে করতে স্বামী স্ত্রীতে 3 তালাক দিয়েছে। আমি ঝগড়া কেন হলো একটু গুছিয়ে ভিতরের দিকে গেলাম, আমি একটু ভিতরে ঢুকি, কি ব্যাপারটা একটু ভিতরে ঢুকি। আচ্ছা ভাই তুমি 3 তালাকটা কেন দিলে? বলে হুজুর 3 তালাক দিয়েছি মানে ওই ঘরে এসেছি, এসে ভাত তরকারি রান্না করার জন্য সবকিছু সামানপত্র কিনে দিয়ে আমি একটু কাজে গেছি, এসে দেখি না সে মোবাইলে মোবাইল ঘাঁটতে, মোবাইল ঘেঁটে, মোবাইল ঘেঁটে। আমার বাচ্চারা কাঁদছে, আমি এসে এবারে খাওয়ার দাওয়ার বাচ্চারা হয় না, তারা কান্নাকাটি করছে, সেই হিসেবে আমি এসে যখন জিজ্ঞেস করলাম হ্যাঁ দেরি হয়েছে কেন, বল দেরি হয়েছে তুমি যা মনে করো তাই নাকি, দেরি হবে নাকি, তুমি কাজ করবে ইনকাম করবে আর খাবে দাবে, আমার দেরির বিষয় তুই বুঝতে পারবে না। আরে আমি তো নিজেই দেখেছি তুই ফোনে শুধু ফোন ঘাটিস, ফোনের মধ্যে সারা দিন রাত পড়ে থাকিস, আমি তো নিজে আড়ালের চোখে দেখেছি। আর কার সঙ্গে কথা বলিস কার সাথে, এই করতে করতে 2-4 কথা বলতে বলতে ব্যাস দাঁড়া ধার 2-4 মেরে দিয়েছে, দিয়ে এবার বলে 1 তালাক 2 তালাক 3 তালাক, ব্যাস মাথা গরম। এবার স্ত্রীটা স্বামীর পা ধরে বলছে ওগো আমাকে ক্ষমা করে দাও গো, আমি ভুল করেছি, তুমি তালাক দিয়ে দিলে আমাকে, একদম মিটিয়ে দিলে। এবার আমি বললাম ভাই তোর সব শুনে নিয়েছি, এই ওয়াজটাই তো সারা পশ্চিম বাংলায় করে করে বেড়াচ্ছি, মাইকে মুখ দিয়ে সারা পশ্চিম বাংলার মানুষকে গিয়ে বোঝাচ্ছি, ওরে যুবক ভাই যৌবনের খিদমতে যৌবনকে নিয়ে তুমি খেলা করতে যেওনি, যদি তুমি অন্যায়কারী হও তো তোমার স্ত্রীও কোনো আজালে বালে অন্যায়কারী হয়ে যাবে, নিশ্চয়ই তুমি গলদ, তাই তোমার স্ত্রীও গলদ হয়ে গেছে। আর এটাও আমার মা বোনদেরকে মনে রাখতে হবে, আপনি যদি গলদ হন তাহলে আপনার কপালে কিন্তু ওই রকম স্বামী জুটবে। ঠিক না ভুল বলছি? যেমন কর্ম, কথা বলেন না, যেমন কর্ম তেমন ফল, জয়সা করেনি ওয়াইসা ভরনি। আপনি মনে মনে করছেন আমার বাড়িতে এসে বিপদ, কই গো কোরআন পড়ছো তো নাকি, নামাজ পড়ছো তো, খবরদার আমি কিন্তু নামাজ পড়ি না, আমি কোরআন পড়ি না। আমার স্ত্রীকে এসে বলছি কই নামাজ পড়ছো তো, কোরআন পড়ছো তো, হ্যাঁ। আর এদিকে রাত্রিবেলা চুপি চুপি গিয়ে লাল পানি খেয়ে ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে আবার কাজের বাহানা দেখিয়ে ঠিক স্বামী স্ত্রীর কাছে এসে হাজির, কই গো নামাজ পড়ছো তো। বাবা এত ভদ্র,
এত ভদ্র। এবার কই গো নামাজ পড়ছো তুমি, আজকের বলছে, কালকের বলছে, পরশুদিন বলছো। ওই নামাজের ভিতরে ভিতরে, পর্দার ভিতরে ভিতরে তোমার স্ত্রী এমন একটা পরকীয় সম্পর্ক করে নেবে, তোমার জন্য তোমার স্ত্রীও গুনাহগার হবে, তোমার স্ত্রীও কিন্তু গুনার রাস্তায় আস্তে আস্তে চলে যাবে। তাই ওই জন্য যুবকদেরকে বলে যাচ্ছি, দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, তুমি নিজে ঠিক হও, তোমার স্ত্রীরাও ঠিক হবে। কথা ঠিক না ভুল বলছি? ভাইজান আসছে নাকি? তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা औलाद, নারে তাকবীর। জনাব পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা औलादের আগমন বলুন মারহাবা। দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা औलाद আগমন বলুন মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক অনুসারীগণ নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদগণ নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসেছেন, আমরা সবাই খুশি, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন। তা যাই হোক, যে আলোচনার দিকে যাচ্ছিলাম ওই আলোচনাটা একটু করে দিই নাকি, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর কোরআনে কি বলেছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার তুমি জিনা করতে যেওনি, তাহলে তোমার স্ত্রীকে তুমি 3 তালাক দিতে বাধ্য হবে। তুমি যেমন আঁকা বাঁকা হবে, তোমার স্ত্রীও তেমন আঁকা বাঁকা হবে। তাহলে আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, মোহাব্বত করতে হবে নবীকে, ইমাম হোসেন আর হাসানের সাথে জান্নাতে থাকার প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। করব বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসেন এদিকে আলোচনার দিকে আবার নিয়ে যান। কথা বলতে বলতে অন্য কথা দিয়ে চলে গেল। ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরের আলোচনা আবার আপনাকে অবশ্যই শুনতে হবে। এ যুবকেরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী দুরু জাহানের সুলতান আমার এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই মসনদে তিনি বসলেন। হযরত আবু বকর সিদ্দিক ইমাম হাসান, ইমাম হোসেনকে মহব্বত করতে লেগেছে, আহলে বাইতের সাথে সৎ ব্যবহার করতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার এই রাষ্ট্র পরিচালনা করতে করতে আবু বকর হুজুরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুর আমার এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে হযরত ওমর ফারুক হুজুর আমার এই মসনদ এবং গদিতে তিনি আসলেন। হযরত ওমর ফারুক হুজুর হত্যা করা হলো। হযরত ওমর ফারুক চলে যাওয়ার পরে হযরত উসমান গনি আসলেন। হযরত উসমান গনিও রাষ্ট্র চালাতে চালাতে তিনাকে হত্যা করে দেওয়া হলো। এমন করে যখন উসমান গনিকে হত্যা করে দেওয়া হলো, মক্কা শরীফের মানুষেরা, মদিনা শরীফের মানুষেরা কেউ তো মেনে নিতে পারলো না। হযরত আলী হুজুরের হাতে হাত দিয়ে সবাই পায়াত হয়ে গিয়ে হযরত আলীকে বলতে লাগলো, আলী আমার রাসূলুল্লাহ জামাতা, আপনি এই দায়িত্বটা গ্রহণ করুন। হযরত আলী হুজুর আমার এই দায়িত্বটা আবার গ্রহণ করতে লেগেছে। কিন্তু মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা সবাই মিলে বলতে লেগেছে, হযরত আলী আপনাকে একটা কাজ বড় ভালোভাবে করতে হবে। কি কাজ বাবা? হযরত উসমান গনি হুজুরকে যারা হত্যা করে দিয়েছে তাদের বিচারটা আপনাকে অবশ্যই করতে হবে। হযরত আলী হুজুর আমার তখনকার সময়তে মক্কার জমিন এবং মদিনার জমিনের লিডার ছিল, কিন্তু নবী আমার শাম দেশ ভুলে গেছে। ওই শাম দেশ হলো সিরিয়া, ওই শাম দেশ হলো ফিলিস্তিন, ওই শাম দেশ হলো ওমান।
এই শাম দেশের গভর্নর কে ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আমার মক্কা মদিনা শরীফের গভর্নর, শুধু মক্কা শরীফ আর মদিনা শরীফের অনুসারী। এই যুবক তরুণীরা, হযরত আলী হুজুর আমার এই মক্কা এবং মদিনা শরীফের পার্লামেন্টকে তিনি কোথায় নিয়ে গেলেন? কুফা শহরে নিয়ে গেলেন। ওই কুফা শহরে নিয়ে যাওয়াতে হযরত আলী হুজুরের বিরোধিতা মুআবিয়া শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর সাথে কোনো না কোনো কথাবার্তা চকচক হয়ে গেছে। কিছু কিছু মুনাফিক আমার হযরত আলী হুজুরের কানে গিয়ে মুআবিয়া হুজুরের বিরোধিতা করতে লেগেছে। হযরত মুআবিয়া হুজুরের কাছে গিয়ে হযরত আলী হুজুরের বিরোধিতা করতে লেগেছে। এখানে মুনাফিক ঢুকে গিয়ে দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। সমাজে এরকম আছে না নাই? সমাজে মুনাফিক সেজে অন্য মানুষকে লাগিয়ে দেয়, ভালো মানুষদের সাথে ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে, অশান্তি লাগিয়ে দিয়ে, স্বামী স্ত্রী অশান্তি লাগিয়ে দিয়ে নিজেরা শান্তিতে থাকার চেষ্টা করে। এই যুবক তরুণীরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, কোরআনের ভাষায় লেখা রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। খবরদার মানুষদের ভিতরে মুনাফিকি বিষ ছড়িয়ে দিও না গো। এই মুনাফিকি বিষ ছড়িয়ে দিয়ে নবীর বিরোধিতা করতে গিয়ে তুমি নিজে জাহান্নামী হয়ে যাচ্ছ। এটা তোমাকে মনে রাখার দরকার আছে। এই সমাজের মানুষেরা, ইমামে হাসান হোসেনের অনুসারী গণেরা, মুনাফিকি করো না গো। যারা বড় লোক থাকতে দাও, যারা গরিব রয়েছে গরিব তাদেরকে থাকতে দাও। তবে ভ্রাতৃত্বর সাথে চলো, ভালোবাসার সাথে চলো, মুহাব্বতের সাথে চলো। এটাই হবে আমার নবী পাকের সুন্নাত। আরো জোরে বলুন, নবীর সুন্নাতের উপরে সোজা আমল করব তো ইনশাআল্লাহ। আরে জোরে বলুন না ইনশাআল্লাহ। কি গো, পানি এসেছে খুব জোর না? এসছে তো কি হয়েছে? লড়াইয়ের ময়দানে ছিলামাছি থাকবো, বলুন ইনশাআল্লাহ। কি সুন্দর মাহফিলের সিস্টেম করেছে দেখুন আপনাদের গ্রামে। পানি কোথায় থেকে পড়বে না ইনশাআল্লাহ। আরো জোরে হলো কোনো অসুবিধা নেই। নবীর গোলাম ইমামে হাসান হোসেনের অনুসারীরা লড়াইয়ের ময়দানে ছিল, আছে, থাকবে। এবার ইতিহাসের দিকে আসুন। তবে হাত দুটো জড়ো করে বলছি, মাঝখানে একটা কথা এসে গেল, কি মুনাফিকি করবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই বেশিরভাগ আমার মা বোনদের একটু মুনাফিকি আছে। কি নিজের স্বামীর কথাটা আরেকটা বান্ধবীর কাছে শেয়ার করে থাকি। এই যে কথাবার্তা এইগুলো করতে যাবেন না। আমার মা বোনেরা অনেকে আছে, আমার মা বোনদের প্লিজ আপনাদেরকে দুটো হাত জড়ো করে বলে যাচ্ছি, খবরদার আপনাদের স্বামীর কথাটা আপনার কোনো বান্ধবীর কাছে বলতে যাবেন না প্লিজ। স্বামীকে মহব্বত করে চলুন। স্বামী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কালো হতে পারে, ফর্সা হতে পারে। আর আপনাদেরকে বলছি, আপনাদের স্ত্রীরা কালো হতে পারে, ফর্সা হতে পারে। যেটাই আল্লাহ দিয়েছে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত আপনাকে বরাদ্দ ধরা হয়েছে। জোরে বলো।